أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি নিখিল জাহানের রব। আজ ইনশাআল্লাহ সূরা মারিজের কয়েকটি আয়াত পেশ করব। কিয়ামত সম্পর্কে, কিয়ামত কত ভয়ঙ্কর আর কত বিস্তৃত, কত লম্বা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মারিজ আয়াত নাম্বার 2। কাফেরদের উপর যার কোনো প্রতিরোধকারী নেই, কাফেরদের উপর যার কোনো প্রতিরোধকারী নেই। 1 নাম্বার আয়াতে এই বিষয়ে পড়তেই হবে। সূরা মারিজ আয়াত নাম্বার 1। এক প্রশ্নকর্তা নিশ্চিত শাস্তি সম্পর্কে প্রশ্ন করল, নিশ্চিত শাস্তি সম্পর্কে প্রশ্ন করল। আয়াত নাম্বার 2। কাফেরদের উপর যার কোনো প্রতিরোধকারী নেই, অর্থাৎ কাফেরদের উপর শাস্তি অবধারিত, কোনো প্রতিরোধকারী নাই। আয়াত নাম্বার 3। মর্যাদাবান আল্লাহর পক্ষ থেকে তা পতিত হবে, আল্লাহর পক্ষ থেকেই তাদের শাস্তি পতিত হবে, আল্লাহর পক্ষ থেকেই তাদের শাস্তি পতিত হবে। আয়াত নাম্বার 4। ফেরেশতা ও রূহ আল্লাহর সমীপে উঠবে এমন দিন যার পরিমাণ পার্থিব 50,000 বৎসর। আয়াত নাম্বার 4 আবার পেশ করছি। ফেরেশতা ও রূহ আল্লাহর সমীপে উঠবে এমন দিনে যার পরিমাণ পার্থিব 50,000 বৎসর, অর্থাৎ কিয়ামতের দিন। ওই দিন উঠবে, ওই দিন এত বড়, এত লম্বা, এত বিস্তৃত হবে। পার্থিব দিনের 50,000 বৎসর। এবার অবস্থান মনে করেন, একদিন না খেলে আমরা বাঁচি না, 2 দিন না খেলে বাঁচি না। 50,000 ওই দিন কি অবস্থা হবে আমার? ওই দিন আমার কপালে কি দুর্ভাগ্য জুটবে না সৌভাগ্য জুটবে? ওই দিন যদি আমার রব আমার জন্য রিজিকের ব্যবস্থা না করে, ওই দিন আমাদের রব যদি আমার জন্য খাবারের ব্যবস্থা না করে, ওই দিন যদি আমাদের রব আমাদের আশ্রয়ের ব্যবস্থা না করে, কত ভয়ঙ্কর আর কত মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হব ভেবে দেখি একবার। দুনিয়াতে আল্লাহর দেওয়া জানমাল নিয়ে আল্লাহর পথে কাফের মুশরিকদের মোকাবেলা করার জন্য প্রস্তুতির আহ্বান জানাচ্ছি। আয়াত নাম্বার 5। অতএব সুন্দরভাবে সবর করুন। আয়াত নাম্বার 6। তারা তা সুদৃঢ় মনে করে। আয়াত নাম্বার 7। আমি দেখি নিকটবর্তী। আয়াতটা আবার পেশ করছি। আয়াত নাম্বার 7। আমি দেখি নিকটবর্তী, অর্থাৎ আল্লাহ বলছে কিয়ামত নিকটবর্তী। আয়াত নাম্বার 8। সেদিন আকাশ গলিত তামার ন্যায় হয়ে যাবে। এত বিশাল বিস্তৃত, এত বিশাল সুবিস্তৃত আকাশ তামার ন্যায় গলিত হবে। এ কথা আল্লাহ বলল। এটা কত ভয়ঙ্কর আর কত বিপর্যস্ত, কত মারাত্মক হতে পারে, এটা এ বিষয়ে এক আল্লাহ ছাড়া ওয়াদিত কাহর ক্ষমতা নাই। আয়াত নাম্বার 9। আর পাহাড় সমূহ হবে জীর্ণ পশমের ন্যায়। আয়াতটি আবার পেশ করছে। আয়াত নাম্বার 9। আর পাহাড় সমূহ হবে জীর্ণ পশমের ন্যায়। কেমন ভয়ঙ্কর দিন হবে, কেমন মারাত্মক দিন হবে যে এত বিশাল বড় পাহাড় পশমের ন্যায় উড়বে, ধূলিকণার ন্যায় পশমের ন্যায় হবে। এর চাইতে ভয়ঙ্কর আর মারাত্মক কি হতে পারে? শুনুন, অতএব সকলের কাছে আহ্বান, আমরা যেন আল্লাহর কোরআনের কিয়ামতের বিষয়ে যে আয়াতগুলো আছে এগুলো যেন বারবার পেশ করে আর অনুধাবন করি। আর আল্লাহ রাস্তায় জিহাদের জন্য যে আয়াতগুলো আল্লাহ তাআলা বলেছেন তা যেন বারবার পেশ করে আর অনুধাবন করি। আল্লাহ রাস্তায় দান করার বিষয়ে আল্লাহ তাআলা যে আয়াতগুলো দান করেছে তা যেন বারবার অনুধাবন করি, করার চেষ্টা করি। আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন, আপনি আমাদের পাপ সমূহ মোচন করেন,
আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ, আপনি আমাদের বিচারের দিন বিপদ থেকে রক্ষা করেন। কিয়ামতের ভয়ঙ্কর দিন আমাদের আপনি রক্ষা করেন। ওই দিন আপনি আপনার আরশের নিচে ছায়ায় আমাদের আশ্রয় দান করিয়েন। আল্লাহ, আমাদের জন্য জাহান্নাম থেকে দূরে রাখেন। আল্লাহ, আপনি আমাদের জন্য জাহান্নামকে দূরে রাখেন। আল্লাহ, আমাদেরকে আপনি জান্নাতমুখী করেন। আল্লাহ, আপনি আমাদেরকে ডানপন্থী করেন। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার রাস্তার যোদ্ধা বাহিনী রূপে আপনার খাতায় নাম লেখানোর ব্যবস্থা করেন। প্রতিপালক, আপনি বড় দয়াবান। প্রতিপালক, আপনি বড় ক্ষমাবান। আমরা যেন আপনার পথেই কাফের, জালিম, অন্যায়কারী, মুশরিক, ইহুদি, ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করতে করতে, তাদের নির্মূল করতে করতে আপনি রাস্তায় শাহাদত বরণ করতে পারি। আল্লাহ, দোয়া কবুল করেন। আর আপনার দিনকে আপনার জমিনে বুলন্দ করতে পারি। আল্লাহ, দোয়া কবুল করেন।